नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব ম্যাগি রেসিপি। তবে কথা দিচ্ছি একবার বাড়িতে যদি এই ম্যাগি রেসিপি তৈরি করে খান তাহলে কিন্তু দোকানের প্যাকেট ম্যাগি খাওয়া ভুলেই যাবেন। দারুণ লোভনীয় একটা ম্যাগি রেসিপি শেয়ার করছি যেটা আপনারা যখন তখন মন চাইলেই বাড়িতে তৈরি করে খেতে পারবেন মাত্র 1 কাপ ময়দা দিয়ে। ভাবতেও পারবেন না এই পদ্ধতিতে ম্যাগি রেসিপি একবার তৈরি করে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো আজকে আমি ঘরোয়া ম্যাগি তৈরি করব, মানে ঘরোয়াভাবে ম্যাগি বানিয়ে রেসিপি তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মাপ করে 1 বাটি ময়দা, স্বাদ মতো একটু লবণ আর 1 চামচ এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তো ময়দাটা যদি চায়ের কাপে মাপা হয় তাহলে 1 কাপ মতোই ময়দা এখানে আছে, তার জন্য 1 চামচ মতো তেল এখানে দিতে হবে। তেলটা কিন্তু ময়াম দেওয়ার দরকার নেই, একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। আর এই ম্যাগি রেসিপির জন্য ময়দাটা প্রথমে কিন্তু একদম সফট করে মেখে নিতে হবে, তাহলে পরে ম্যাগিটা খেতে বেশি ভালো লাগবে। অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে কিন্তু এই ময়দাটাকে মেখে নিতে হবে। আর হাতের তালুর সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে একটু ঠেসে একদম স্মুথ করে মেখে নিতে হবে। তো এখানে আমি ময়দাটা দেখুন একদম শক্ত করে আর স্মুথ করে মেখে নিয়েছি। এবার এই ময়দা মাখাটা আমি রেস্টে রেখে দেবো প্রায় 5 মিনিট। অবশ্যই এই সময় রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু এই ম্যাগির টেস্টটা দারুণ হবে। 5 মিনিট রেস্টে রেখে দেবো। এখন 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে এই ময়দা মাখাটা দেখবেন অনেকটা সফট হবে। আর এটাকে মেখে নেওয়ার কিন্তু একদমই দরকার নেই। এটা থেকে আমি সরাসরি লেচি কেটে নেব সমান মাপের 3 পিস মতো। আর এইভাবে ছোট ছোট লেচিগুলো কেটে নিলে ম্যাগিটা বানাতে সুবিধা হবে। খুব একটা বড় লেচি এখানে কিন্তু কাটবেন না, মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে। লেচিগুলো কেটে নেওয়ার পরে আমি হাতের সাহায্যে একটু গোল গোল করে রেখে দিচ্ছি। আর ময়দাটা দেখে আপনারা বুঝতে পারছেন একদম সফট করে মেখেছি ময়দাটা, যাতে বেলে নিতেও কোনো অসুবিধা হবে না। এবার আমি একটা লেচি তুলে নিয়েছি আর বেলন চাটুর মধ্যে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিলাম। এইবার প্রথমে এই লেচি থেকে আমি একটা রুটির মতো বেলে নেব। আর অবশ্যই এই সময় রুটিটা একটু পাতলা করে বেলতে হবে, যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন, তাহলে কিন্তু ম্যাগিটা খেতে বেশি ভালো লাগবে। এখানে আমি রুটিটা বেলে নিয়েছি একদম পাতলা করে। এবার খুবই সিম্পল একটা ব্লেডের সাহায্যে আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। যতটা এই সময় সরু সরু করে কেটে নিতে পারবেন ততটাই কিন্তু ম্যাগিগুলো সুন্দর তৈরি হবে আর খেতেও বেশি সুস্বাদু মনে হবে। আপনারা এখানে চাকু ইউজ করতে পারেন, তবে ব্লেডের সাহায্যে সুন্দরভাবে কাটা যায়। পুরো রুটিটাই আমি কেটে নিয়েছি দেখুন একদম সরু সরু করে, যতটা আমি চেষ্টা আর কি করেছি এখানে সরু সরু করে কেটে নিয়েছি। এবার দেখুন একদম ম্যাগির মতো দেখতে লাগছে। তো এগুলোকে কিন্তু ছাড়াতে হবে না, আস্তে আস্তে দেখবেন খুব সুন্দরভাবে এগুলো উঠে আসবে। তো এগুলো তোলার আগে আমি সাইডে আমি নিয়ে নিচ্ছি একদম ফুটন্ত গরম জল। একটা বাটির মধ্যে আমি জলটা ঢেলে নিচ্ছি, এই জলটা কিন্তু আমি মেপে নিয়েছি। তো এই জলের মধ্যে এখন আমি যে ম্যাগিগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। অবশ্যই এই সময় কিন্তু জলটা একদম ফুটন্ত গরম জল হবে, হালকা গরম জল একদম নেবেন না। এই বাটি করে ময়দা মেপেছিলাম, এই বাটি করে আমি 2 বাটি জল মেপে আমি গরম করে নিয়েছিলাম, সেটা এখানে নিয়েছি। আর একই পদ্ধতিতে আমি সমস্ত ম্যাগিগুলো কিন্তু কেটে নিয়েছি আর জলের মধ্যে সমস্ত ম্যাগিগুলো দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে গিয়েছে অনেকটা। তো এগুলো বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না জলের মধ্যে, তার আগে রান্নাটা শুরু করে দিতে হবে। কড়াই গরম করে 1 চামচ তেল দিলাম। তেলটা গরম হলে একটা ডিমকে ফেটিয়ে রেখেছিলাম, ডিমটাকে ভেজে নেব হালকাভাবে। খেয়াল রাখতে হবে জলটা কিন্তু একদম না ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু ম্যাগিগুলো নরম হয়ে গলে যাবে। জলটা গরম থাকতে থাকতেই রান্নাটা শুরু করে দিতে হবে। এবার দেখুন আমি ডিমটা ভেজে তুলে নিলাম। একই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হলে কড়াইয়ের চারপাশে ভালোভাবে একটু ছড়িয়ে দেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো চিলি ফ্লেক্স, স্বাদ মতো এখানে দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটুখানি কাঁচা লঙ্কা, এখানে একটা কাঁচা লঙ্কা কুচি আছে। এবার এগুলোকে একটুখানি নেড়ে চেড়ে দিলাম কয়েক সেকেন্ড। তারপরে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আমি কোনো রকম সবজির ব্যবহার করব না, তাই এখানে পেঁয়াজ কুচিটা বেশি দিয়েছি। যদি এখানে আপনারা সবজি ব্যবহার করেন মানে গাজর বিনস, তাহলে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু কম দিতে পারেন। তো পেঁয়াজটাকে দেখুন আমি ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এরকমই লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেব জলে ভেজানো ম্যাগি, মানে যে ম্যাগিগুলো আমি গরম জলের মধ্যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। এই সময় ফ্লেমটা কিন্তু একদম হাইতে করে দিতে হবে।
আর দেখবেন এই ম্যাগিগুলো একটু নরম হয়ে যাবে প্রথম অবস্থায়, তারপরে এই জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন জলটা গাঢ় হয়ে যাবে আর এই ম্যাগিগুলো সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। খুব শক্তও নয়, কিন্তু খাওয়ার মতোই শক্ত হয়ে যাবে। আস্তে আস্তে দেখুন এখানে একদম ম্যাগির যেমন টেক্সচার সেরকমই চলে আসছে। দেখুন একদম একটা আঠালো ভাব চলে এসেছে। এবার দেখুন আমি ভেজে রাখা ডিম দিয়ে দিলাম আর 1 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। তো যখনই দেখবেন জলটা গাঢ় হতে শুরু করছে তখন কিন্তু ফ্লেমটাকে আপনারা হালকা করে দেবেন আর হালকা ফ্লেম রেখে একটু নেড়ে চেড়ে এই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এরকম পদ্ধতিতেও নামিয়ে নিতে পারেন, তবে আমি একটু জলটা টানিয়ে নেব, তারপরে এটাকে আমি নামিয়ে নেব। আর দেখুন দেখতে একদম ম্যাগি যেমন হয় সেরকমই লাগছে। আর এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিচ্ছি, লবণটা একটু কম মনে হয়েছে। ম্যাগি মশলার মধ্যে কিন্তু লবণ থাকে, তো সেই বুঝে আর কি এখানে লবণটা দিতে হবে। ব্যাস, এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে ময়দা দিয়ে ম্যাগি। তো দেখুন বন্ধুরা, দেখতে একদম ম্যাগির মতো লাগছে। আর যে ম্যাগিগুলো তৈরি করেছিলাম সেগুলো কিন্তু এখন ভালো শক্ত হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো সুস্বাদু ম্যাগি একদম তৈরি হয়ে গেল। একদম নতুনভাবে ম্যাগি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিজের মতো করে। আর খুব একটা জলটা টানিয়ে নেবেন না, কারণ ঠান্ডা হওয়ার পরে ম্যাগিটা অনেকটা গাঢ় হয়ে যাবে। সম্পূর্ণ ম্যাগিটা প্লেটের মধ্যে নেওয়ার পরে উপর থেকে আবারও একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। দেখুন তো বন্ধুরা, দেখে বোঝার উপায় আছে এগুলো আমি ময়দা দিয়ে তৈরি করেছি। এটার টেস্ট যেমন দুর্দান্ত হয়, এটা বানানো অনেক সহজ আর উপকরণও খুব কম লাগে। কথা দিচ্ছি আপনারা একবার বানিয়ে খেলে বারবার বানাবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন, অনুরোধ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।